নমস্কার, মায়ামোহিনী তন্ত্রগুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে যে ভিডিওটি আমি পরিবেশন করব, এই ভিডিওটি হচ্ছে মুরগি লড়াই। যারা মুরগি লড়াই করেন আর কি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এটি সম্পূর্ণ দ্রব্যগুণের কাজ। এই দ্রব্যগুণ দিয়ে যদি এই মুরগি লড়াই আপনি করতে যান, আপনার জিত অতি অবশ্যই হবে, কিন্তু বেশি লোভ করা যাবে না। একদিনে 3টি মুরগি মারা যাবে, তার বেশি মারা যাবে না। 3টি মুরগি যদি মারার পরে বেশি লোভ করেন, তাহলে আপনার বিদ্যা বা এই দ্রব্য সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। চলুন আপনাদের দেখিয়ে দিই কী দিয়ে এই জড়িবুটিটি তৈরি করবেন, এবং জড়িবুটি তৈরি করার পরে কীভাবে ব্যবহার করতে হবে না করতে হবে সবই বলে দিচ্ছি আমি। আপনারা মনোযোগ করে শুনুন। এই যে কুল গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বড় বড় গাছে লতি উঠে, এটাকে বলা হয় শিয়াকুল। আর কালিকাটা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কালিকাটা। এর প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এই যে কাটা দেখুন, এই যে কাটা, এরকম প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এরকম কাটা থাকে, মানে পুরো গাছটা কাটা ভর্তি থাকে। এই যে পাতা, ভালো করে গাছটা চিনে রাখুন। এই গাছটি হচ্ছে কালিকাটা। এই কালিকাটা আর এই যে শিয়াকুল, এই কুলগুলা ছোট ছোট, প্রথমে যখন নাকি কচি থাকে তখন সবুজ দেখতে হয়, পেকে গেলে কুলগুলা কালো রঙের হয়ে যায়। আর এই গাছের কালিকাটার এখনও ফলগুলা এখনও হয়নি। এই ফল ফুল হলে আমি আপনাদের দেখাবো, তবু আপনারা গাছটা চিনে রাখুন। কি করতে হবে, এই শিয়াকুল গাছের শিকড় আর এই কালিকাটা গাছের শিকড়, এই শিকড়গুলি তুলতে হবে হচ্ছে অমাবস্যা, শনিবার মঙ্গলবার যদি পরে অমাবস্যায় তুলতে হবে শিকড়গুলি। ঠিক সূর্য যখন নাকি অস্তমিত হবে, যখন নাকি সূর্য অস্ত যাওয়ার মুখে হবে, ঠিক অস্ত যায়নি, মানে যাওয়ার মুখে আর কি, মানে লাল হয়ে গেছে সূর্য, ঠিক সেই সময় এই গাছের শিকড় তুলতে হবে উলঙ্গ হয়ে। উলঙ্গ হয়ে শিকড় তোলার পরে ওই শিকড় কাটা সুতা দিয়ে, কাটা সুতা দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায়, ওই কাটা সুতো দিয়ে উল্টো দিকে আড়াই প্যাচ করে ভালো করে দুটো শিকড়কে বেঁধে নেবেন। বেঁধে নেবার পরে যখন আপনি লড়াই করতে যাবেন, তখন মুরগির মাথায় একটু সরষের তেল দিয়ে, আর ওই শিকড় যেটা আপনি বেঁধে নিয়েছিলেন কাটা সুতা দিয়ে আড়াই প্যাচ করে, ওই শিকড় দুটি মুরগির মাথায় একটু সরষের তেল দিয়ে বুলিয়ে দেবেন। বুলিয়ে দেওয়ার পরে ওই শিকড় দুটি কী করবেন, আপনি আপনার বা বগলের নিচে রেখে চেপে ধরে রাখবেন, বা বগলের নিচে চেপে ধরে রাখবেন। দিয়ে মুরগি জোর করুন। জোর হয়ে গেলে মুরগি যখন লড়াই করতে যাবেন, তখন ওই শিকড়গুলি জিভের তলায় রাখুন। যখন আপনি জোর করতে যাবেন, তখন বা বগলের নিচে চেপে রাখুন। আর যখন মুরগি জোর হয়ে যাওয়ার পরে লড়াইতে নামাবেন, মাঠে নামাবেন কাঁধ বাঁধার পরে, তখন ওই শিকড়গুলি মুখে নিজের জিভের নিচে রাখুন। আর যখনই মুরগি মেরে দিবে, তখনই ছট করে শিকড়টা জিভের উপরে তুলে দিন। ঠিক আছে, জিভের নিচে আর রাখবেন না, তাহলে কিন্তু বিদ্যাটি নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জিভের উপরে তুলে দিতে হবে শিকড় দুটি। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।